ঢাকা সিএমএম আদালত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, তুরিন আফরোজকে কখন আদালতে তোলা হতে পারে? তুরিন আফরোজকে এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে। আপনি যদি আপনাকে একটু দেখাই যে সিএমএম আদালতের একটি লিফটে কিন্তু তাকে তোলা হচ্ছে, মাত্র লিফটে তোলা হলো। এখন তাকে নিয়ে যাওয়া হবে আদালতের এজলাসে। সেখানেই মূলত হাজির করে তার 10 দিনের রিমান্ড চাওয়া হবে। উত্তরা পশ্চিম থানা এলাকার আব্দুল জব্বার হত্যা চেষ্টা মামলার আসামি হিসাবে তিনি ওই মামলার 30 নম্বর আসামি এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে এবং সেই কারণে তার 10 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। এবং তাকে কিন্তু এরা 1 ঘন্টা আগে, এখন থেকে 1 ঘন্টা আগে আমরা মূলত 1 ঘন্টা আগে মূলত তাকে নিয়ে আসা হয়েছে। আদালতের গারদখানায় 1 ঘন্টা তাকে রাখা হয়েছিল। সেখান থেকে প্রয়োজনীয় কার্যক্রম শেষেই কিন্তু এখন তাকে আদালতের যে নিম্ন আদালতের অর্থাৎ সেম আদালতের 5 নম্বর কোর্টে তাকে হাজির করা হবে। সেখানে তার রিমান্ড শুনানি হবে। পরবর্তীতে আদালত তার যে কয়দিন রিমান্ড দেন তার ভিত্তিতেই মূলত তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এবং তার কাছ থেকে আরও বেশ কিছু তথ্য তারা যা প্রয়োজন আছে তা জানার চেষ্টা করবেন। এবং লিফটটি এখন পর্যন্ত কিন্তু ছেড়ে যায়নি। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তুরিন আফরোজের সঙ্গে এবং তার বিরুদ্ধে তুরিন আফরোজের বিরুদ্ধে কিন্তু আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। ঢাকার বাইরেও কিন্তু নীলফামারীতে তার বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও ঢাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে যে হত্যা চেষ্টা মামলা, সেই মামলাতেও কিন্তু তাকে আসামি করা হবে বলে প্রযোজকরা আমরা জানতে পেরেছি। তো আসলে আদালতে হাজির করার পর তার পরবর্তী কয়দিনের রিমান্ড হয় সেই বিষয়টি আমরা আপনাদেরকে পরে জানাবো। কাজী ফয়সাল, অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন কাজী ফয়সাল সিএমএম আদালত থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন।